নমস্কার বন্ধুরা, ভাবছো তো হঠাৎ করে এই ব্যক্তিটি কোথা থেকে আবার ইউটিউবে উদয় হলো। তো আমি হচ্ছি রিয়া, আর রিয়াস ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এই ইউটিউবে এটি হচ্ছে আমার প্রথম ভিডিও। আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আরও আমাকে সাপোর্ট করে যেও, যাতে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে হচ্ছে ওই 8টা, আর আমি আমার দিনটাকে এখান থেকে স্টার্ট করলাম। চলো আমি আজকে আমার দিনটায় কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার সাথে সাথে তোমরাও এনজয় করো। বললামই বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 8টা মতো, আর আমার চ্যান হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে চ্যান, এই টাইমেই আমার চ্যান হয়ে যায়। তো চলো এখন যাব হচ্ছে ছাদে, গিয়ে কটা জামা কাপড় মেলবো, তারপরে যাব নিচে কি কি রান্না হবে না হবে তার প্রস্তুতি দেবো। তো চলো শুরু করা যাক। তো আমার ছাদে জামা কাপড় মেলা হয়ে গিয়েছে, তো চলো দেখায়। এখানে মা পুজো করা স্টার্ট করে দিয়েছে। মা চলে এসেছে এখানে পুজো করতে। মা একটু তাকাও, মা এখানে পুজো করছে। তো চলো নিচে যাই, গিয়ে দেখি কী কী রান্না করতে হবে। যে বাপি এখানে আমাদের ভাতটা রেঁধে দিয়ে একটু হেল্প করে। বাপি একটু পরে চলে যাবে ঠাকুর ঘরে। তাকাও। কি আর করবো মা, তোমাদের রান্না নাতুন না করে দিলি আমার শ্বশুর তখন আর কি করবো, করে দিই ভাতটা। ছেলেরা খেতে আসবে এক্ষুনি। ছেলেরা সব খাবে, বড় ছেলে অফিসে যাবে, ছোট ছেলে ডাক্তারখানার থেকে এসে খাবে, ডাক্তারের আবার ভাত যাবে। টাটা, গুড মর্নিং এভরিবডি। চলে এসেছে আমার সখী, আমাদের দুজনেরই চ্যান হয়ে গিয়েছে, সেম সেম নাইটিও আমরা পরে নিয়েছি। তো চলো এখন কি কি রান্না করবে চল দেখা যাক, শুরু করা যাক কি কি রান্না করব। এখানে বাঁধাকপি কোটা হয়ে গিয়েছে, আর এখানে কুটে নিয়েছি হচ্ছে আলু ভাজা, লম্বা লম্বা করে আলু ভাজা। তো আলু ভাজা হবে, বাঁধাকপি হবে, আর ডাল হবে। আর এদিকে বসে গিয়েছে আমার আর দিদিভাইয়ের চিনি ছাড়া চা। নাও বিস্কুট, 1 কাপ চা, আর সাথে ঠিক এরকম একটা প্রাকৃতিক দৃশ্য। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির চারপাশটা ঠিক এরকম সবুজে ঘেরা। পুরো শীতের সকাল, আর 1 কাপ চা। এক্ষুনি তোমরা কি দেখছিলে বাপিকে, যে বাপি আমাদের একটু ভাতটা রেঁধে দিয়ে হেল্প করছে। দেখো এখন পুরো অন্য মানুষের রূপান্তরিত হয়ে গিয়েছে, এখন মায়ের সাধক হয়ে গিয়েছে বাপি। পাটালি গুড়ের বাতাসা খাচ্ছি। সকালবেলা একটা করে পাটালি গুড়ের বাতাসা খেয়ে 1 গ্লাস করে জল যদি খালি পেটে খাওয়া হয়, শরীর ঠান্ডা থাকবে শীতের দিনে। জয় মা তারা। জয় মা তারা। তো বাপি এখন যাচ্ছে পুজো করতে, মা চলে এসেছে পুজো করে, বাপি এখন যাচ্ছে পুজো করতে। চলো, এখন মা কড়া খুন্তি ধরে নিয়েছে, ট্রান্সফার হয়ে গিয়েছে ঠাকুর ঘরের থেকে সোজা রান্নাঘরে ট্রান্সফার হয়ে গিয়েছে মা। টাটা টাটা। বাপি আবার ঠিক আছে, ডান ডান। আর মা মিলে এখন শাক বাচ্ছি। ও মা, এটা কি শাক মা? সকালেতে কি রান্না করেছো বলো? ডাল, আলু ভাজা, আর বড় বউ বাঁধাকপি করছে। এবার শাকটা বড়ি ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে রান্না হবে। বাহ, এটা হচ্ছে বেতো শাক, আমি আর মা বাচ্ছি। ততক্ষণের পর শুরু হয়ে গিয়েছে আমাদের সকালের খাবার দাবার। আমার হচ্ছে রুটি আর বাঁধাকপি,
বাপির বলো, বাপি তোমার পাতে কি আমি আছে? আমি আমার মেয়েদের সঙ্গে খাই, আমার ছেলেদের সঙ্গে খাই না। বলো বলো কি এই আছে? শয়তান দুটো আমারে না নিয়ে খেতে বসবে না। আমি আজকে একদম শখ করে বলেছি কড়ো কড়ো ভাত খাবো, সরু চালের কড়ো কড়ো ভাত, আলু ভাজা, বেগুন ভাজা আর পেঁয়াজ। ও আর সকালবেলা দিদি ভাইয়ের পুজো পাতে করে আছে এসে কি বলো? আলু সেদ্ধ, বেগুন ভাজা, আলু ভাজা। আর মায়ের রুটি, চারজনে আমাকে দে 4 একটু আলু রকম সিদ্ধ, খাবার। প্রত্যেকে দে। আমাদের বাড়িতে এত বড় একটা টেবিল আছে যেটাতে আমরা জিনিসপত্র রেখে দিই আর মেঝেতে বসে আমরা খাই একটু সবাই মিলে। পুরোনো কালের লোক, আমরা নিচে বসে খেতে ভালোবাসি, তাতে যে যা ভাবে ভাবুক। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই। চলে এসেছে আমাদের বাড়িতে, এটা লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। এটা কি মাছ গো? মোরলা মাছ এটা মৌরলা মাছ। আর এটা হবে, আর ওটা মাছের আলু দিয়ে কালিয়া হবে। আর সকালে রান্না রান্না হয়ে গিয়েছে, আমাদের খাওয়াও হয়ে গিয়েছে। ও মা, আমাদের আজকে 3 জনের সেম সেম নাইটি। তুমিও আজকে সেম সেম নাইটি পরেছো, আমার দিদিভাই সবার আজকে বাথরুম থেকে বেরিয়ে দেখি সবার সেম সেম নাইটি হয়ে গিয়েছে। তো আমাদের সকালের পাঠ আপাতত কমপ্লিট হলো। সকালবেলা কত ভাগের খালি রান্না হয়েছে শোনো। ভাত হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, বাঁধাকপি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে। এই যে 6টা মাত্র সকালবেলা সব শেষ। এইবার খেয়ে দে আমি বৌমাদের সঙ্গে একটু নদে ঘুরছি। ওই টাটা। ওই আমার আর একটা বৌমা। তো এবারে হচ্ছে শুরু হবে আমাদের দুপুরে রান্নাবাটি। তার আগে একটু আমার খেয়ে দিয়ে বৌমা না উঠে, তো আমার মেয়ে, এটা আমার মেয়ে। খেয়ে দিয়ে উঠে রোদ পোয়াচ্ছি আমরা সবাই। খানিকক্ষণ রোদ পরিয়ে একটু চড়ে টড়ে তারপরে শুরু হবে পাড়া ঘুরে শুরু হবে আমাদের দুপুরের রান্না। খাওয়া দাওয়ার পরে একটু ঘোরা লাগে। ঘোরা লাগে। এবারে শুরু হবে দুপুরে রান্না একটু পরে। আপাতত আমাদের তো কম্পালসারি দোকানে যেতেই হবে। দোকান থেকে যদি কিছু নাও আনতে হয়, একটা খাবার নিয়ে চলে আসি। তবু আমাদের মন ভালো হয় না দোকানে না গেলে। দোকানে না গেলে আমাদের মন ভালো হয় না, আমাদের বাপির ঘাড় না দোকানে ভাঙলে যেতেই ভালো হবে। লাগে না। আসল কথা হচ্ছে বাপির ঘাড় না ভাঙলে ভালো লাগে না। হ্যাঁ, আমাদের দোকানে যেতেই হবে, মাস্ট। হচ্ছে আমাদের বাড়ির আর এক সদস্য, এর মনে এত হিংসা। দেখো এখানে একটা বিড়াল, কোথায় গেল বিড়ালটা? এখানে একটা বিড়াল হচ্ছে মাছ খাচ্ছিল, সেইটা খাচ্ছে বলে কিরকম করছিল। ওই বিড়ালটা এর বান্ধবী, তুমি জানো? এর বান্ধবী দেখি মানে ওকে যদি খেতে দেওয়া হয় আর পাশে যদি কুকুরের খেতে দেওয়া হয়, ওকে কিন্তু দুধ দিয়ে মেখে দেওয়া হয়, আর কুকুরকে দেওয়া হয় আমাদের এঁটো কাটাকুটি। ও ওর দুধ দেওয়া ভাত ফেলে চলে যাবে ওই কুকুরের ভাত খেতে, এত ওর মনে হিংসা। এবার কুড়ুল দেখে দৌড় মেরেছে। সকালবেলা এক পর্ব চা হয়ে গিয়েছে, আবার হয়েছে এখন এক পর্ব চা। বাসন মাজার ভয়তে এই শীতে আমরা হচ্ছে এই কাপে খাচ্ছি। চিয়ার্স। আবার চা দিলে কেন তুমি? চিয়ার্স 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 চিয়ার্স। সবাই মিলে এখন চা খাওয়া হবে। এখন বাজে হচ্ছে বেলা 12টা। আমাদের সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট। দুপুরে রান্না নিচে স্টার্ট হয়ে গিয়েছে। তো এখন আমি আর একবার গা ধুয়ে নিয়েছি, নিয়ে যাব হচ্ছে ঠাকুর ঘরে। সকালবেলা করে স্নান করে, যেহেতু ভাত টাত বসাতে হয়, তো বাসি গায়ে তো আর ভাত টাত বসানো যায় না। ওই জন্য সকালবেলা করে একবার স্নান করি ভাত টাত বসানোর জন্য, রান্না করার জন্য। আর এখন একবার গা ধুয়ে নিই। এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে। মায়ের দুপুরবেলার ভোগটা আমি দিই, তো মায়ের দুপুরবেলার ভোগ দিতে যাব এখন। আর আমি আমার নিত্যদিনের পুজোটা কমপ্লিট করব। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
রান্না বান্না হয়ে গিয়েছে। এখানে হয়েছে ডাল, এটা হয়েছে মৌরলা মাছের ঝাল, আর এখানে হচ্ছে সকালের একটু বাঁধাকপি ছিল, আর এই যে বেতো শাক। এখানে আছে কি, এটা ওরকমই গরম, এটা হচ্ছে মাছের কালিয়া, পুরো ধোঁয়া উঠছে। আর এখানে হচ্ছে ভাত হচ্ছে, আমাদের বাড়িতে সব গরম গরম ভাত খায়, ওই জন্য সবার শেষে সকালে একবার ভাত হয় যেটা ওরা খায়, আর এখন এই গরম গরম ভাত হচ্ছে, এটা দুপুরের ভাত। আজকে হচ্ছে বিকাল 5টা। তোমাদের সাথে আমি লাস্ট দেখা করেছিলাম তখন আমি ঠাকুর ঘরে ছিলাম, তারপরে না আর মনে নেই ভিডিও করতে। তো এখন যাচ্ছি হচ্ছে টাকিতে বই মেলা দেখতে, ওখানে আমার দিদির বাড়িতে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। প্রচণ্ড দেরি হয়েছে, এই যে বরমশাই দাঁড়িয়ে রয়েছে। ও মা, টাটা টাটা। অপি, টাটা অপি। এখন আমি দিদির বাড়ি পৌঁছে গিয়েছি, এখন বাজে হচ্ছে 7টা। 5টার সময় বেরিয়েছি, 7টার সময় এসেছি। ডিরেক্ট এখানে আসিনি, মানে একটু শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, সেগুলো করে তারপরে এখানে এসেছি। তো চলো, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে মেলায় যাওয়ার জন্য। মা বসে রয়েছে, এটা হচ্ছে আমার মা। ও মা, তা তুমি এই শাড়ি পরেই যাবা? না। আর হচ্ছে জামাইবাবু, আর হচ্ছে দিদি রেডি হচ্ছে, আর এই যে আমাদের বিউটি কুইন এখনো সাজছে। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, এটা হচ্ছে আমার বড়দি, আর এটা হচ্ছে আমার বড় জামাইবাবু, আর এটা হচ্ছে আমার মা। তো চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। একটু তাকাও, তোমাকে সকাল থেকে দেখিনি, মানে ভিডিওতে। তো আমরা চলে গিয়েছি মেলায়। এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। এটা হচ্ছে মেলার গেটটা, খুব ভালো করেছিল, আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল মেলায়। এই মেলাটা যে কারণে হয়, বই মেলা। তো প্রথমেই ঢুকে গেছিলাম বুক স্টলে। প্রত্যেকটা স্টলে ভীষণ ভিড় ছিল, যদিও আমার কোনো বই কেনার ছিল না, তবুও প্রত্যেক বছরই যেদিন করে যাই সেদিন করে একটু ভেতর থেকে ঘুরে আসি, ভালো লাগে। এখানে বেশ ভালো ভালো কয়েকটা বইয়ের নাম দেখছিলাম, যেগুলো আমার ছোটোবেলার সাথে ভীষণ পরিচিত। যেমন গোপাল ভাঁড়ের বই ছিল, নন্টে ফন্টের বই ছিল, যে কার্টুনগুলো দেখে বড় হয়েছি, সেই বই টই দেখে আসার পরে চলে এসেছিলাম মেয়েদের একটা স্বর্গের জায়গায়, যেটা কানের দুল, ব্যাগ, তারপরে নতুন নতুন বিয়ের হওয়াতে যেগুলো হয় কাপ, প্লেট, ফুলদানি, এইসব জায়গাতে চলে এসেছিলাম। প্রচুর স্টল বসে। তারপরে আমরা একটু খেয়ে নিয়েছিলাম ফুচকা। আজকে মেলায় এসেছিল, তোমরা সবাই জানো, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের এসে কথাটা বলছিল, আর খুব ভালো আর কি দেবের কয়েকটা গান করছিল, কিন্তু এত ভিড় ছিল না, ওখানে দাঁড়িয়ে থাকতে পারছি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে গিয়ে একটু মোমো খেয়েছিলাম, পাপড়ি চাট খেয়েছিলাম, সেগুলোর ভিডিও আর নেওয়া হয়নি। তো তারপর বাড়িতে বসে পড়েছি খেতে। এখানে রুটি আর চিকেন কষা, মিষ্টি আছে 2 রকমের। তো এভাবেই আমি আমার ব্লগটাকে আজকে শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন, আমি একদমই নতুন, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে করে আমার সমস্ত ভিডিও তোমাদের সাথে সবার আগে যায়। তো অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।